তারপর হচ্ছে আপনার প্লাস্টিকের যে দড়িগুলো পাওয়া যায় সেটাও নিতে পারি, আবার নয়টার একটা দড়ি আছে সুতা, সেটা হচ্ছে পুরুষের কাজ করে, সেটা দিয়েও বাঁধতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার এই আঙুলের মধ্যে আমি এই যে একটু কাপড় ঢুকাই নিয়েছি, এটা হচ্ছে কদম, দেখছেন কাপড়টা এইভাবে ধরেছি। এবার একটা নির্দিষ্ট জায়গা থেকে আমি যাব, প্রথমটা আমার যেভাবে যাবে পরেরগুলো আমার সেমভাবে যাবে, খুব কাছে না, একটু দূরত্ব রেখে, কেন আমাদের রংটা ভিতরে সুন্দর করে ঢুকতে পারে। কিন্তু দড়িটা খুব টাইট করতে হবে, টানটা খুব টাইট হবে, হ্যাঁ ফাঁকা ফাঁকা হবে কিন্তু টানটা একটু টাইট হবে। এই যে এবার দেখেন গিট দিয়ে একটা দেখেন, এই যে 2 আঙুলের মধ্যে দিয়েছি, এর ভিতরে দিয়েছি, এটা টান দিয়েছি, গিট দিয়ে সবাই একটু গিট দিয়ে দেখেন স্টার্ট করে দেবেন। এই যে 2 আঙুলের মধ্যে দিয়েছি, একটা প্যাচ দিলাম, এই প্যাচটাকে কাপড়ের মধ্যে ঢুকায় টান দিয়েছি, ফার্স্ট গিট যেটাকে বলে, ফার্স্ট গিট দিতে হবে যাতে আমরা যখন কাপড়টা থেকে বের করবে হেয়ার খুলবে না। এই যে হয়ে গেছে, এখান থেকে এতটুকু আমি কেটে ফেলবো, এইখানে একটা। এবার এই দূরত্ব অনুযায়ী আমি আরেকটু দূরত্ব নেব, এই যে আঙুল ভিতরে আছে ছেড়ে দিলাম। এখন আমি এইটার এটাকে পাশে নিচ্ছি, দেখেন আমার কাছে মাপটা হয়ে গেল, এই বরাবর আমাকে এখান থেকে বাঁধা শুরু করতে হবে, ঠিক আছে? আবার এই বরাবর বাঁধছি, এইখানে একটা আঙুল দিয়ে চেপে ধরছি দড়িটা। ম্যাডাম এটার জন্য কি কাপড় ধোয়া লাগবে, ধুয়ে কাজ করতে হবে? অবশ্যই। আজকে যেহেতু আপনাদের ক্লাস, আমি একটু বলি, যেহেতু আমরা ক্লাস করছি, আমাদের সবসময় বাটিক করি, ব্লক করি, কাপড়টা আমরা প্রথমে মারমুক্ত করে নেবো। আমাদের কাপড়ের জন্য মার থাকে, আমরা ধুয়ে শুকিয়ে এটাকে আয়রন করে নিয়ে কাজ করবো, তাহলে কাজটা আউটফিট অনেক সুন্দর আসে। এই দেখুন টাইট, গায়ে যত জোর আছে, আবার এই যে 2 আঙুল দিয়ে যাবে, হিট 2টা হিট দিব। দেখছেন? এবার এটা আমি সবার কাছে দিয়ে দেবো, প্রত্যেকে একটা করে বাঁধবেন প্রত্যেক লাইন থেকে, ঠিক আছে? ভিডিও স্টপ করে দেন, আপনারা দেখে নিতে পারেন। একজন করলেই তো হচ্ছে, সবার করার দরকার নেই, সবাই বসেন। এই যে আমার চারপাশে এইভাবে কুচি কুচি করবে, ঠিক আছে? দড়ি দেন এবার, আমি ফুল ভিডিও করতেছি, যা লাগবে আমার কাছ থেকে নিয়ে নেবেন, সমস্যা নেই, আপনাদের জন্যই তো করা। না ওইগুলো গ্রুপে দেওয়া হবে না, ফুল ভিডিও গ্রুপে দিলে যারা ক্লাস করে না তারা তো আর আসবেও না। সিক্রেটস ভাবে আমি দিয়ে দিবেন আপনাকে। এবারে মাথায় হাতে না ধরে লাগবে। এবার আমাদের দূরত্ব রেখে রেখে টানবো, এটা খুব টাইট হবে, ছোটো জামা পড়বে বলা হয়। একটু মানে হেলাই হেলাই করে দিতে হবে, ফাঁকা করে, মানে একটু ঢেউ ঢেউ টাইপ হচ্ছে। বিশেষ করে সালোয়ারে যে ডিজাইনগুলো লম্বায় এটা পড়বে ঝর্ণা। ঝর্ণা করে না, ম্যাম 2 পাশে 2 জন ধরে তো সুতো দিয়ে টান দিলেও মনে হয় সুন্দর। কিন্তু এভাবে ইয়েটা পড়বে না, একজনকে ধরতে হবে আর একজনকে বাঁধতে হবে, একা একা সম্ভব না। এটা তো সম্ভব, তখন পা দিয়ে চেপে ধরে টেনে বাঁধতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই পাশটা দিক দিয়ে বসলেই তো হয়, এখান থেকে তো দেখা যাচ্ছে। সবাই বসে বেশি থেকেই দেখা যায়। সবার কাছে এসে দেখ। এই পিস দিয়ে এবার আমরা ওই মাথায় যতটুকু দিয়েছি সেটা আমরা দেখব, আরেকটু যাবে এটুকু, ওই 2টার দূরত্ব না সমান, এটা দেখে নিতে হবে। এবার এখান থেকে পাতা শুরু করবো, দড়ি
কেটে নেন তাহলে বাড়তে শুরু হবে। হয়ে গেছে। দড়ি কেটে নিলে আবার বোঝা যাবে না তো যে আমার শেষ হবে কত, একটু লম্বা করে কেটে নিন। তখন আবার ওখান থেকে আমাকে জোড়া দিতে হবে। এটা হচ্ছে ঝর্ণা ডিজাইন, তাই না ম্যাডাম? আর আগেরটা ছিল কদম ফুল। কীভাবে দিব? এই যে দুটো আঙুলের মধ্যে এই যে একটা পেস্ট দিয়েছি, এই পেস্টটাকে এর মধ্যে গলার ভিতরে দিয়ে দিব। এর খুলবে না, এর একটু কাছে দেবো। হ্যাঁ হ্যাঁ দেখছেন হয়ে গেছে বাঁধা। ওটা নিচে থেকে বাঁধা। হ্যাঁ নিচে। ম্যাডাম আমার বলেন। 10 মিনিট নর্মাল পানিতে আমরা কাপড়টা ভিজায় রাখবো আমাদের বাঁধার পরে। তারপরে তুলে আমরা এটাকে একটু নিংড়ে নিয়ে এবার আমরা গরম পানিতে রঙে চুবাবো। আমাদেরটা শক্ত হয়েছে, আপনাদেরটা নরম হয়ে গেছে। একদম পুরো এটা আমাদের 10 মিনিট রাখার নিয়ম। তবে আমাদের সময় তো কম, যার কারণে আমাদের ভিজলে আমরা তুলে ফেলবো, কিন্তু 10 মিনিট রাখবেন। এটা আমরা তুলে ফেলে এই গামলাতে আমরা হচ্ছে ওই পানিটা দিব, গরম পানিটা। স্টিলের বা কাঠের কোনো ইয়ে আছে, লাঠি টাইপের কিছু? ওটা কিন্তু রং লেগে যাবে, কিন্তু মানে দাগ হয়ে যাবে, একটা সমস্যা হতে পারে। না তাতে কোনো সমস্যা নেই, চালিয়ে যান। স্টিলের স্টিল তো কোনো প্রবলেম। ওদিকে গল্প কেন? এদিকে আসে, ক্লাসের দিকে খেয়াল করেন, দেখছেন স্টেপ ভুলে যাবেন। একটা প্র্যাকটিক্যালি দেখা আর মোবাইলে দেখা আকাশ পর্যন্ত। আমার মতো ওই রং মাথাতে দিয়ে ঘুষি মারবে না। এই পানিটা একটু ফেলে দেন। আপনার 1 কাপ পানিতে 1 লিটার মতো পানি দেবেন, আরেকটু দেবেন। ঠিক আছে, আর না ওটা সরাই দেন। কস্টিক দেখছেন কীভাবে ফোটে? ম্যাম এটা কিনলেন কস্টিক হাতে কিছু করবেন না, এবার হাইড্রোস গ্লাস করে কাজ করবেন। চলে আসি। গন্ধ ছুটবে কিন্তু, হ্যাঁ মুখে মাস্ক যা আলহামদুলিল্লাহ। এর সাথে আবার একটু প্রথম থেকে বলে দেন মাপ। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে 1 লিটার পানির জন্য নিয়েছি হচ্ছে 1 গজ কাপড় দিব, তো এই জন্য 1 লিটার পানি নিয়েছি। এর মধ্যে দিব কি 1 তোলা হাইড্রোজ, 1 তোলা কস্টিক আর 1 তোলা রং। এটা আমরা যখন বাজারে কিনতে যাই তখন আপনার দোকানদার সেই অনুযায়ী মাপটা দিয়ে দেয়। আপনি শুধু বলবেন 3 পিস বলে 3 তোলা দিবে, সে অনুযায়ী আপনার হচ্ছে যে কাপড় দিবে। এবার আমরা কি আমাদের হয়ে গেছে মিক্সিংটা, এবার একটা একটা করে আমরা রঙে ডুবাই দিব। আবার এটাকে একটু উল্টা পাল্টা দিতে হবে। আমাদের এটা হয়ে যাবে, আমাদের অল্প কেটে নিছি না, 2 গজও তো নাই, গোলাপিটা কেটে নিছি না অর্ধেক। এবার দেখেন এই যে রং অলরেডি আসা শুরু হয়ে গেছে, তবে এখন তোলা যাবে না এখান থেকে। আমাদের মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট রঙে রাখার নিয়ম, নাহলে রঙটা ভিতরে যায় না। তবে আমাদের এখন কয়টা বাজে? 12:50। আমরা 10-15 মিনিট তো মিনিমাম রাখবো, তারপরে খুলে আবার দেখতে হবে। যেহেতু আমাদের ক্লাস, তো ক্লাসের স্বল্পতার কারণে আমাদের দ্রুত এটা করে ফেলতেছি। ওকে, আমরা রেখে দেবো, আর মাঝে মধ্যে একটু উল্টাই পাল্টাই দিব, উপর নিচ করে দিব। এটা হচ্ছে আমরা ভ্যাট পদ্ধতিতে নীল কালার করছি। নীল কালারটা করছি, এখানে আমাদের পেস্ট কালারের কাপড় আর টিন কালারের কাপড় দেওয়া আছে। এটাকে আমরা নীল কালার করব। যেখানে আমাদের বাধা পড়েছে সেখানে আমাদের কাপড়ের যে কালারটা আছে সেটাই থাকবে, আর বাকি অংশ সব নীল কালার হয়ে যাবে। মানে বাটিকের পদ্ধতি তো 2টা। হ্যাঁ, আপনার বাটিকের পদ্ধতি 2টা বলতে টাই ডায়ের হচ্ছে যে আপনার 2টা, আর এই বাটিক করতে হয় 3টা রং দিয়ে করা যায়। আমরা ভ্যাট পদ্ধতি শিখেছি, কুশিয়ান পদ্ধতি আছে, আর একটা আছে সালফার পদ্ধতি। সালফার পদ্ধতিটা সব থেকে মানে রিক্সি, সেটা হচ্ছে চুলার উপরে দাঁড়ায় কাজটা করতে হয়। হ্যাঁ, এটা একদম পুরো গরম পানি। আর ভ্যাট পদ্ধতি সব থেকে দামি পদ্ধতি আর টেকসই পদ্ধতি, ভ্যাটে কোনো কালার যায় না।
না, আর পুশিয়ানে কালার যায়, কিন্তু পুশিয়ানটাও আপনার হচ্ছে ঠান্ডা পানিতে করতে হয়, কিন্তু একটা লং প্রসেস। আপনার 8 থেকে 12 ঘন্টা একটা রঙে রেখে দিতে হয়। হ্যাঁ, ভ্যাটটা টেকসই, এটা দামটা একটু বেশি নাই। আপনার কত করে নিয়েছে? 60 টাকা করে নিয়েছে? 90 টাকা নিয়েছে, দাম তো বেশি নিয়েছে। 60 টাকাই নাই, তাহলে দাম হয়তো বাড়তে পারে এখন। ইয়ে আছে কারোর কাছে? পলিথিন আছে এক্সট্রা? আচ্ছা, অফিসে আছে। হ্যাঁ, একটু পলিথিন একটু হাতে করে আসেন। হ্যাঁ, একটু নিয়ে আসো। পলিথিন আপনার হালকা একটু দেওয়া দাও না। একটু হাতে একটু পরাই দেন পলিথিনটা। ওনার সাথে একজন যান, ওনার সাথে একজন যান। যান একজন একটু ওনার সাথে যে একটু পলিথিনটা পরাই দেন ওনাকে। আচ্ছা, অফিসে গেছে উনি করতে, যান একটু সাথে। যান আছে, যান। আরে সব ইয়ারমেট, প্রবলেম কি? লজ্জা পেলে চলবে? হচ্ছে পিৎজা বানাতে পারেন না? আমি সব বানাতে পারি, কিন্তু কিন্তু পিৎজার একটা সংক্ষেপে সংক্ষেপে ক্লাস নেবেন। হ্যাঁ, মনে হ্যাঁ, করেন এবার পিৎজা, চিন্তা করছি। হ্যাঁ ওইভাবে নেবেন। খুচরা খুচরা করে নিলে হয় কি আপনার হচ্ছে যে একঘেয়েমি আর থাকে না। হ্যাঁ, মনে করেন মাসে একটা পিৎজা ক্লাস নেন, একটা বার্গারের মনে করেন যে রিজনেবল প্রাইস, মানে 2 দিনের ব্যাগ গামলা শুদ্ধ নিয়ে যান, দিয়ে শুধু পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি নিয়ে আসেন ধরে। আমি একটু যাই, হ্যাঁ আমি একটু ম্যাডাম ধোয়ার কথা একটু বলো। দেখেন, আমরা যখন এটাকে ওয়াশ করতে গেছি তখন কি আমাদের পানি ছিল না? আমাদের কালার পানি ছিল। এটা 2-3 বার করে উনি ধুয়ে নিয়ে আনছে, কি দেখেন একদম পানি ফ্রেশ, এর মধ্যে কোনো কালার থাকবে না। কিন্তু আমাদের কিন্তু যেটা আমরা বেঁধেছি সেটা কিন্তু খোলা হয়নি, সেটা এখনও এটা খোলা যাবে না। এটা আমাদের এইভাবে নিংড়ে আমাদের একটু পানিটা ঝরার জন্য ছায়াযুক্ত জায়গায় রাখতে হয়। বাটি টাইডায় কখনো রোদে দিতে হয় না, এটাকে ছায়ায় বাতাসে শুকাতে হয়। কিন্তু এখন তো আমাদের কাছে এত সময় নেই, আমরা এখনই কেটে দেখবো কি হয়েছে ভিতরে। ঠিক আছে, সবাই এক্সাইটেড না যে কি ডিজাইন আসছে একটু দেখি? চলেন তাহলে আমি একটু দেখি। রং কোনটা কোন পর্যন্ত ঢুকছে একটু দেখে আসি। প্রথমে একটা দেখো, এটা হচ্ছে ঝর্ণা। হয়েছে? ঝর্ণা। কি কালার ছিল বলেন তো? এটা গোলাপি কালার ছিল। এই পিঙ্কটা আমাদেরকে নষ্ট হয়ে মানে 2টা কালার একসাথে যুদ্ধ করে এটাকে অফ হোয়াইটে নিয়ে চলে আসছে। এই কালারটা যদি আমাদের দিতে হতো তাহলে আমাদের পিঙ্ক কালারটা দিলে হতো না। দেখছেন হয়েছে ঝর্ণা? লাল দিলে কি হতো? লাল দিলে তখন হালকা পিঙ্ক চলে আসবে। বেশি লাইট দিয়েছি না, এই জন্য আপনার ইয়ে গেল একটা। এটা শুকানোর পরে খুললে কালারটা আরও দাঁড়াতো। আমি তো সাথে সাথে খুলে দেখা দিচ্ছি। সবসময় একটু শুকাই নিয়ে খুলবেন। পোশাক বানানোর পরে কি এটা করা যায়? যায়। এই বাটিকের গজ কাপড়গুলো কিন্তু অনেক দাম। আপনারা যে থানের থেকে কেটে এনে ইয়ে করেন না, আমারটা নিয়েছিল 115 টাকা করে। হ্যাঁ আপনার এই থানের যদি থান সহ করা হয় না ব্যবসার জন্য, তখন 300 টাকা করে গজ নেয় বাটিকের। মাটির জন্য সাধারণত সাদা কালারই বেশি ব্যবহার করে না? লাইট কালার, সবসময় লাইট কালারের আর কাপড়। ওই কাপড়টা টোটালি আলাদা বাটিকের। নিয়ে আসেন তো কাটেন তো। 2.5 হাত বহরের কাপড় ছিল, 115 টাকা করে নিচ্ছিল। তাও 2 বছর আগে নিচ্ছি। খোলেন। হাতে দেখবেন কি একটু নাল নাল হয়ে যাচ্ছে, হাতটা পিছলা পিছলা হয়ে যাচ্ছে। এটা কেমিক্যালের জন্য। নেন আসেন খোলেন, এটা খোলেন। এটা সেই ফিরোজা কালার। খোলেন। হাতের পলিথিন খোলা ছিল না, এবার লাগবে, এখনো লাগবে না। পলিথিন থেকে খোলা যায় না, এই যে হাত একদম পিছলা পিছলা হয়ে গেছে। সবাই ওই ইয়েগুলো খুলেন, একটা একটা করে খুলে ফেলেন। কদম কদমগুলো খুলেন, আপনার হাতে কেটে রাখেন, হাত কেটে যাবে। না, ওগুলো কাটাই আছে। তখন থেকে খুলবেন, এই পাশটা খুলবেন।
কাটছে? কাপড় না কেটে যায়। কেটেছে? কাটা কাটা শীতের সময় কাটা কাটা শীতের সময় কাটলে কোনো দোষ নেই। না, বলছি কাপড় না কেটে যায়। আমিও তো তাই বললাম কাপড় শীতের সময় কাটলে কোনো সমস্যা নেই, পরের জন্য না কাটে। কাপড় কেটে ফেলছে? না 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 সেইটা এটা এই কালারই ছিল, ফিরোজা কালারই ছিল। এটা পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালার লাইট ছিল। এই দেখেন আরেকটা কালার আছে। কালো হয়ে গেছে সে এটা সকালে নিয়ে যারা সুন্দর করে কদম বেঁধেছিল তাদের কদমটা সুন্দর হয়েছে। কি দিয়ে দিছিলেন সেটা এখন সাইডে দেন। এটাই তো বেশি ডাইডাই শিখেছেন? ডাইডাই এখানে কত গজ কাপড় ছিল? কতটুকু আপনারা রং নিয়েছিলেন? এক তোলা কি নিয়েছি? রেড কালার। আচ্ছা, সেটা আমরা কিভাবে করলাম? এটা ঠান্ডা পানিতে করেছি না গরম পানিতে করেছি? গরম পানিতে সবসময় রেড কালার করতে হয়। ঠিক আছে, আপনারা বাসায় প্রত্যেকে এটা তৈরি করে এনে আমাদেরকে জমা দেবেন। আরেকজন নেন, ওটা ওটা আরেকজন ধরেন। হ্যাঁ, সরে যান, এবার আপনি সরে যান, ওনাকে দাঁড়াতে দেন। এগুলো নেড়ে দিতে হবে এবার। কি দিয়েছে ধন্যবাদ, এখন না খালি ধন্যবাদ। ঠিক আছে।